কে বলে হিন্দুস্তান আমাদের কোনো প্রতিদান দেয় না? এই যে 500 টন ইলিশ পাওয়া মাত্র ফারাক্কা খুলে দিয়েছে। এখন আমরা মনের সুখে পানি খাবো আর বেশি বেশি ইলিশ পালাবো। ইনশাল্লাহ আগামী বছর একেবারে 1000 টন ইলিশ আমরা তাদেরকে পাঠাবো। হ্যাঁ, এই কথাটি, এই স্ট্যাটাসটি দিয়েছিলেন আবরার ফাহাদ, আর এই স্ট্যাটাসেই যেন তার কাল হয়েছিল। আপনারা জানেন 2017 সালে যে বুয়েটে শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হয়েছিলেন ছাত্রলীগের গুন্ডাদের হাতে, তো তাদের সবারই বিচারাধীন রয়েছে। কিন্তু এমন তরতাজা, এমন মেধাবী একটা ছেলেকে হারিয়ে জাতি সেদিন কেঁদেছিল। পুরা বাংলাদেশি সহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা কেঁদেছিল এই ছেলেটির জন্য। সে শুধু এখানেই থেমেছিল না, সে সীমান্তে হত্যার বিরুদ্ধে কথা বলেছিল। আরও আপনারা জানেন যে 47 সালের দেশভাগের পর আমাদের ওপর যে ভারতীয় আধিপত্য, আমাদের দেশে ভারতের ট্রানজিট, আমাদের দেশে তারা যোগাযোগ ব্যবস্থা করছে দেশের মধ্য দিয়ে, বিভিন্ন পরিবহন, পাশাপাশি যে বাণিজ্যিক ভারসাম্য, সব কিছু নিয়ে একের পর এক একটা স্ট্যাটাস দিচ্ছিল। এমনকি এই যে দেখেন ইলিশ মাছ এবং তার পাশাপাশি পেঁয়াজ রপ্তানি নিয়ে যে ভারতের তালবাহানা, এসব বিষয় নিয়ে কথা বলার কারণে এই মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয়। সেখানে এবং ভারতীয় কিছু শিক্ষার্থীর সহযোগিতায়, বাংলাদেশি কিছু ছাত্রলীগের সহযোগিতায় তাকে সারা রাত ভর পিটিয়ে শেষ করা হয়। এই মেধাবী শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে সেদিন কেঁদে উঠেছিল সারা বাংলার মানুষ। তাই তো সেই বিষবাষ্প মানুষ ফুঁসে তার বিস্ফোরণ ঘটিয়েছে 2024 সালের 5 আগস্ট। এক স্মরণীয় বিজয় এনেছে নতুন করে বাংলাদেশে। আপনারা জানেন কারাতারে ঝুলে থাকা ফেলানীর সেই লাশ দেখে একসময় মানুষ কেঁদেছিল। এরপর বুয়েটের আবরার হত্যার নৃশংসতা, পরবর্তীতে 2024 সালের এই যে 18 থেকে 20 জুলাই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, বিশেষ করে আবু সাইদের যে বুক পেতে দেওয়া শত্রুর মুখে পুলিশের সামনে সেখানে তাকে হত্যা করা হয়, এই বিষয়গুলো মানুষের মনে দাগ কাটে। তাই সর্বশ্রেণী অর্থাৎ সব শ্রেণীর মানুষরা মাঠে নেমে সরকারকে উৎখাত করে। দীর্ঘ 17 বছরের ক্ষোভ পুঞ্জীভূত এই ক্ষোভের কারণেই আওয়ামী সরকারকে উৎখাত করা হয়। মানুষ জেগে উঠেছে। এখন প্রতিটি জায়গায় শিক্ষার্থীরা তাদের দায়িত্ব পালন করছে। সর্বস্তরের মানুষ এখন সহযোগিতা করছে শিক্ষার্থীদের। এই আপনারা জানেন যে তারা যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন রাস্তায়, পাশাপাশি প্রতিটি সেক্টরে তারা দুর্নীতি অনুসন্ধানে কাজ করছে। তাদের সহযোগিতা করুন। এই দেশটাকে আমাদেরকে সাজাতে হবে, নতুন বাংলাদেশ গড়তে হবে। আবরার ফাহাদরা, আবু সাইদরা সহ যে সকল বীররা রয়েছে, যারা বুক পেতে দিয়েছিল এই দেশের স্বাধীনতার জন্য, যারা নির্মমতার শিকার হয়েছে, নির্যাতিতার শিকার হয়েছে, তাদের স্মরণে আজকের এই ভিডিও।